গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ কখনোই অন্যকে সহ্য করতে পারে না, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার। সে কথা আমি সবচেয়ে বিশ্বাস করি। তার চরিত্র হচ্ছে অন্যকে সহ্য করতে না পারা, তাকে সে কখনোই আপনার তার কথাকে শুনবে না। এটা গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে অন্যের কথা শোনা এবং একটা আপনার সহনশীলতা রাজনীতি চিন্তা করা, সেটা তাদের নেই। পরমত সহিষ্ণুতার মধ্যে তারা কিছু বিশ্বাস করে। আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম আসেন, তখনকার এই ছাত্র দল, ছাত্রলীগ, এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায় না, বরঞ্চ তাকে অপমানিত করবার জন্য তারা ওদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির বাউন্ডারি থেকে তাকে ঢিল মেরেছে। ঢিল পড়ছে, উনি গাড়ি থেকে নেমেছেন, ঢিল পড়ছে, সবাই তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল সেই বিষয় বলছেন, স্যার আমরা ব্যাক করি। বলছে নো, আমি কখনই ব্যাক করবো না। তিনি সামনে এগিয়ে গেলেন। স্টুডেন্টস একটা এসব তার মাথায় পড়লো, তিনি থামলেন না, সে এগিয়ে চলে গেলেন। কে বলেন যে কেন, তোমাদের কি সমস্যা বলো। এই কথা বলতে শুনলেন, ছেলেরা কিন্তু চুপ করে গেল, চলে গেল। তবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো পরে। আমি আজকে তোমাদের শিক্ষকদের সঙ্গে বসছি, টিএসসিতে উনি শিক্ষকদের মিটিংয়ে ছিল, এখানে নিয়ে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি আবার বক্তৃতা করছেন। খন্দকার মোশাররফ সাহেব, এখন আমাদের যিনি আপনার স্থায়ী কমিটির সদস্য, তিনি তখন আপনার খুব তেজস্বী নেতা ছিলেন শিক্ষকদের। তিনি সদ্য পিএইচডি করে এসছেন, একটু ইয়াং। তিনি আপনার সামরিক শাসনের বিরুদ্ধে অনেক লম্বা বক্তৃতা করলেন, জোরাল বক্তৃতা করলেন, এবং রহমানের এইভাবে আশাটাকে তিনি কন্ডেম করেন। উনি এবার তখন ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ করতেন, জিয়া রহমান সময় লিখতে ভয় পায়, লেখে না, এতটুকু পত্রিকাতে এতটুকু দেয় না। দু একটা পত্রিকা সাহস করে ভেতরে ভেতরে ছবি দেয়, তাও দেয় না। এই পত্রিকা যারা লেখার সুযোগ পেতে করে দিয়েছে জিয়া রহমান। শেখ মুজিবের আওয়ামী লীগ তো পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, কোন পত্রিকা চলে, 4টা পত্রিকা তার সরকারি নিয়ন্ত্রণে। এখন একজন যদি কেউ বিএনপি করে, তো চেহারা দেখা যাবে না। বাপ দাদা 14 গোষ্ঠী যদি কেউ বিএনপি করে থাকে, তার চাকরি হবে না। আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন না যদি আপনার ছাত্রদের মেধাবী ছাত্ররা আপনার চাকরিতে দেশে পাবে না। এমনকি আপনার অ্যাডমিশনেও বোধহয় তারা এইসব চিন্তা ভাবনা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে রেখেইছে সমস্ত। এই একটা অবস্থা এরা তৈরি করেছে। এরা ধ্বংস করে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। আর মিথ্যা কথা বলার তো তাদের কোনো জুরি নেই, বিকৃত কথা বলার কোনো জুরি নেই। আজকে দেখো গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছে। যার কথা বলে ওনারা সকালে ঘুম থেকে ওঠেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় সরকারের বাক্সার প্রতিষ্ঠা করা হয়েছে। তো আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলার কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরামত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার সাথে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। খুব বড় বড় কথা বলেন। বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। আরে বিএনপি দেশটাকে ভালোবাসত, দেশটাকে ভালোবাসতে বলে তারা হিসাব করে চলতো যে জনগণের উপরে এই করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাবো না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির উপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়। আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোকার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা করা করেছে। আর যে সমস্ত
জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে করে আপনি এটা না আনতে পারেন।